নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে ভালো আছি মোটামুটি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আর এই যে দেখো দুষ্টুকে রেডি করে দিলাম, ড্রেস আপ করিয়ে যে মাথায় টুপি টুপি দিয়ে ওকে রেডি করে নিলাম। আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, আর একটুখানি বাকি আছে। তো আজ হচ্ছে যাচ্ছি দুষ্টুর মানে ওরই ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, তো তার বার্থডে। তো বার্থডেটা ছিল হচ্ছে মানে কি বলবো, ওটা কিন্তু বাড়িতে নয়, বাড়িতে হয়নি যেহেতু একটা মানে ওরা ঠিক চাইছিল একটা খোলা স্পেস, মানে বাচ্চারা খেলতে পারবে এরকম একটা জায়গা। তো সেই জন্য একটা ছোটোখাটো একটা কি বলবো মানে পার্কের মতনই, পার্ক ঠিক নয়, পার্কের পাশে একটা বড় স্পট আর কি ভাড়া নেওয়া হয়েছে, যেখানে বাচ্চারা দৌড়াতে পারবে, খেলতে পারবে, ঝাঁপাতে পারবে, লাফাতে পারবে। তো সেরকমই একটা জায়গা। এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দিরের কাছেই একটা জায়গা আছে, মানে স্পটটা। তো চলো, আর ওখানে একটা পার্কও আছে, মানে মেনলি পার্কে ঢোকানো হবে। তো পার্কের পরিবেশ তো সব সময় আর কি ঠিকঠাক হয় না, মানে বাচ্চাদের জন্য নেওয়ার জন্য সব সময় তো সব রকম ভালো থাকে না পরিবেশটা। তো সেই জন্যই আর কি ওখানে আর কি নেওয়া হয়নি। তো আমরা ভাবছিলাম একবার ওখানে যাব, মানে ফেরার পথে একটা পার্ক দিয়ে আসব। আর মানে তার আগেই আমরা মানে বাইরে খাওয়া দাওয়াটা সেরে তারপরে করব। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই যে এই মাঠটাতে। আর তো দেখলে তার আগেই টোটো করে যারা গেল ওদের না অনেক মানে বেবিদের সব মুখে প্রসাদ দেওয়া হয়েছে। তো ব্যান্ড পার্টি, বাজনা, সানাই এরকম করতে মানে বাজিয়ে সবাই যাচ্ছিল। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখো আমরাও চলে এসেছি। আর এই যে বাচ্চারা, এই যে বার্থডে গার্ল, কিন্তু এই যে মাঝখানের রেড ফ্রকটা আছে না, এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। আর এই যে দেখো বাচ্চারা সব এই যে একটু ফটো টটো শ্যুট করছিলাম, সব বাচ্চাদেরকে নিয়ে একটা কি বলো তো সব স্মৃতি। এই যে বড় হবে, কে কোথায় চলে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না, মানে কারোর সাথে কারোর হয়তো কোনো লিঙ্কই থাকবে না। মানে কে কোথায় কিভাবে পড়াশোনা করবে, কোন সাবজেক্ট নেবে, এরকম আর কি। তো এইগুলোই আর কি স্মৃতি ধরে রাখা সবাইকে। আর এই যে ফ্রেন্ডের সঙ্গে আনন্দ শেয়ার করার মুহূর্তগুলোর আনন্দ তো আরও আলাদা। মানে কি বলবো, ওই যে ওদের সাথে তো আমাদেরও ফ্রেন্ডশিপ না, বাচ্চারা আছে তো মারাও আছে। আর এই যে দিদিভাইরা, এই যে অঞ্জলির মা এটা, আর এটা হচ্ছে মলিনাদি, আর পেছনে দেখো সোনালি ও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো ওদের মানে কেক টেকগুলো কাটার একটা তোড়জোড় চলছিল, তো ওইগুলোই অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। আর আমরা যেদিনকে আসলাম না, আর এই দেখো সোনালি আমার পাশে আছে, তো ওই ছবিগুলো তুলছিল আর আমি দাঁড়িয়ে আছি পাশে। আর এই যে বাচ্চাদের সব কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আর মাঝখানে একটু ভিডিও শ্যুটও হচ্ছে, মানে আমাকে একটু ভিডিও করে নিল। আর যে দেখো আমার দুষ্টু কিন্তু এই যে বসে আছে ওইদিকে তাকিয়ে। আর এই যে কেক কিন্তু দুটো হয়েছে, যেহেতু ওই যে আমাদের সাথে আছে পারমিতা, ও একটা কেক এনেছে। আর মানে ঐশানীর আর কি বাবা মা একটা কেক পাঠিয়েছে, বাবা আর কি ওর মা একটা এনেছে, তো ওর বাবা আসেনি। আর এই যে সব বাচ্চারা আর মারাই আর কি বেশি এসেছে এখানে। আর এই যে দেখো কেকটা কিন্তু সব কাটা হচ্ছে এখন, ওই জন্য বাচ্চারা সব ধরে হাতটা ধরে। আর এই মানে আনন্দর অনুভূতিটা কিন্তু সত্যি অন্যরকম। আর কিছু গার্জিয়ান দেখো ওই যে মারা পেছনে বসে আছে, কেউ ভিডিও শ্যুট করছে, কেউ দাঁড়িয়ে আছে। মানে ওদের কিন্তু এই বার্থডে পার্টি পেলে ওরা আর কোথাও যেতে চায় না। তো এরকমই আমাদের মানে হয় না করে, যখন হয় একসাথে দুটো হয়ে গেছে আজকে। মানে এরকম মানে মোটে হয় না কোথাও নিমন্ত্রণ, আর যেদিন হবে একসাথে দুটো। তো এরকমই দিন আজকে আমাদের একটা। তো আজকে আর একটা নিমন্ত্রণ আছে আমাদের একটা স্বাদের। তো সোনাই কিন্তু এটাই চুজ করেছে, মানে বার্থডেটা। তো সব বাচ্চারাই এরকমই করে হয়তো, মানে আমার ছেলে একাই নয়, সব বাচ্চারাই যাবে আগে বার্থডে পার্টিতে যাব। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর লাঞ্চের পাতে ছিল বিরিয়ানি, মানে সবার জন্য পার পিস মানে মাথা পিছু 1 প্যাকেট করে বিরিয়ানি ধরা ছিল। আর ছিল চিকেন চাপ, মিষ্টি, আর কী ছিল, কেক ছিল, মিষ্টি ছিল, শসা, গাজর, এরকমই আর কি। আর আমিও না ঠিক খেতে চাইছিলাম না, যেহেতু আর প্রথম কথা যেহেতু আমি মাংস খাই না। তো আমার জন্যও কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, ও করে বাড়ি থেকে এনেছে। আর কি বলো তো, সেটা হচ্ছে ওই মানে আমার জন্য এনেছে প্লেন রাইস, মানে সাদা ভাত, আর ইলিশ মাছের ঝাল, কাঁচা ইলিশের, আর ছিল পনিরের তরকারি, মানে আমার জন্য স্পেশালি। ওই যে দেখো টিফিন বক্সগুলো আছে না, ওর মধ্যে আমার জন্য আলাদা করে এনেছে।
আর বিরিয়ানি তো আমি একটু আধটু খাই, মানে মাংসটা খাই না ঠিকই, কিন্তু বিরিয়ানিটা একটু আধটু খাই। আর মাংসগুলো বেছে বেছেই নেওয়া হয় আর কি। তো আজকে আমি কিছু খেতে চাইছিলাম না। তো ওরা বারবারই বলছিল যে একটা ছোট্ট মেয়ের জন্মদিনে এসেছো, কিছু না খেয়ে গেলে তো বাচ্চাটারও খারাপ লাগবে আর ওর মায়েরও খারাপ লাগবে। তো সেই ওদের আর কি মনে রাখতে গিয়ে আর কি বলো তো, ওই জন্য আর কি অল্প একটু, মানে নামমাত্রই আর কি ছোঁয়া আর কি। যেহেতু ওদের খারাপ লাগতে পারে যে আমি গেছি কিছু না খেয়ে আসলাম, তো যেমন পারলাম একটুখানি টাচ করে আসলাম। আর আমাদের একটা নিমন্ত্রণ ছিল, মানে আমাদের মানে আমার হাজব্যান্ডের আর কি মালিকের বৌমার স্বাদ ছিল আজকে। তো আমার হাজব্যান্ডও ঠিক আমার জন্য ওয়েট করে বসে আছে, যেহেতু ও একা যাবে, তো সেই জন্যই আর কি। আর এই যে দেখো আমি ঠিক এসেছি বিকাল 4টেতে, মানে ওকে বলেছিলাম, যেহেতু বলছে একা যাব, আর গিফটটা তো আমার কাছেও ছিল। আর ওখানে দিয়েছিলাম হচ্ছে শাড়ি, মানে যে স্বাদের নিমন্ত্রণ ছিল। আর দেখো সবার খাওয়া হয়ে গেছে, তো যে কথাটা বলা হয়নি, তো ওই নিমন্ত্রণের বাড়িতে দিয়ে এলাম গিফট হচ্ছে শাড়ি, আলতা সিঁদুর আর মিষ্টি। আর আমরা যখন গেছি না, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার বর আর আমি তো বলছি না, মানে খাওয়ার মতো পরিস্থিতি নয়, তবুও খেতে হলো, যে নিমন্ত্রণ বাড়ি গেছি, খেতে তো হবেই। আর এই যে হচ্ছে রাস্তা আমাদের, ওই যে দেখছো যশোর রোড এটা, আর এই যে ওদের ছাদ বাগান, এটা ছাদের উপরে। বেশ ভালো লাগছিল ক্লিপটা, তো ওই জন্য ধরে নিলাম। শীতে তো আর ভ্যারাইটিস ফুল, ভ্যারাইটিস রকম গাছ, দেখো বিভিন্ন রকম লেবু বাগান করেছে, মানে ছাদের উপরে লেবু গাছ লাগিয়েছে। আর হচ্ছে দেখো রান্না বান্নাগুলো হয়ে গেছে, তো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এগুলো গোছানোর ওরা অ্যারেঞ্জমেন্ট করছিল। আর ওই যে বললাম না, 2 জায়গায় নিমন্ত্রণ ছিল। আর ওখানে যখন গেলাম না, তখন দেখলাম যে এরকম বাচ্চাদের না অনেক অন্নপ্রাশনের, মানে মুখে প্রসাদ দেওয়া, তো ব্যান্ড পার্টি করেই ওরা এসেছে, বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখো ফেরার সময় দেখলাম একটা টিয়া পাখি, আর এই যে দেখো ওদেরই পোষা বিড়াল। আর বিড়ালটা না মানে খুব বোঝে সব কিছু, মানে ওকে কেউ বকছে, ভালো বলছে, খারাপ বলছে, আদর, মানে মুখ কালো, এগুলো সবই বোঝে। আর এই দেখো বাচ্চাটার সাথে এই বিড়ালটা কি করছে, মানে দেখো, মানে ও মানে জুতো দেখিয়েছে বলে ও দেখো কীভাবে মানে ওটা মারছে। বিড়াল বুঝতে পারছে যে বিড়ালটা না যে ওকে খারাপভাবে দেখছে, তো সেটাই আর কি দেখালাম। বেশ ভালো লাগছিলো আমার যে জায়গাটা, যে কতটা শিক্ষা ওর মানে শেখানো আছে, যে এইভাবে করতে হয়, এটা এইভাবে চলতে হয়। ওই দেখো ছাদে উঠে গেল আবার, ওখান থেকে দেখছে। আর এই যে দেখো আমাদের দোকানেরই পাশে একটা এরকম তুলসী মন্দির আছে, এই সবগুলো আছে, যে ডোর আছে, যেমন বাথরুমের ডোরগুলো সব পাওয়া যায় এই দোকানটাতে। তো বেশ ভালোই লাগছিলো, তো ভিডিওটা করে নিলাম সেই জন্য। আর এটা হচ্ছে ওদেরই মানে দোকান আর কি। আর ওদের বাড়িতেই অনুষ্ঠানটা ছিল আজকে। আর এই যে দেখো এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড, মানে ওর বাবার ওখানে গেলে, বাবার দোকানের দিকে গেলে ও এদের সাথেই খেলা করে। আর ও বলছে আন্টি আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নাও না। তো ওই বিড়ালটার সাথেও খেলাধুলো করছিল। আর এইবার সোনাইকে নিয়ে যাচ্ছে ওইদিকে, মানে ওখানে ওই বাড়ির পাশে আর একটা ফ্রেন্ড আছে, মানে ওই উপরে আর কি। তো ওর সাথেই আমার ছেলে পড়ে আর কি। আর ওকেই ও ডাকতে যাচ্ছিল, মানে ও আমার ছেলে একা যাচ্ছিল না, ওই যে শঙ্খদীপকে ডাকতে যাচ্ছিল, আর্য সাথে ছিল। আর ওকে ডেকে নিয়ে একটু খেলাধুলো করার পরে আমরা বাড়িতে চলে আসলাম। আর এই দেখো তার পরের দিন কিন্তু ওই যে সোনাইকে বলছিল একটা লঙ্কা তুলে আনো, তো আনছি সব ফুলগুলো, ও তোর বোঝে না যে কোনটা আনতে হবে। আর তারপরে দেখো আমি চলে গেছি, গিয়ে বললাম বাবা এই লঙ্কাগুলো তোলো, নিচে যে হয়ে গেছে পুষ্ট মতো হয়ে গেছে, তো আর বেশি বড় হবে না, তো এইগুলোই তুলে নাও। এটা একটু বেশি নষ্ট হয়ে, এটা তুললাম, তাই ওকে নিয়েই তোলাচ্ছিলাম আর কি। এই দেখো লঙ্কা, এগুলো বাবু দেখা এই যে এটাও তুললাম, না না তুলিস না, এগুলো থাক, ওগুলো আছে এখন। তাই এই যে লঙ্কা ভালোভাবে রাখো, দেখো সুন্দর করে। এই হচ্ছে একটা লঙ্কা, এই লঙ্কাগুলো হেভি সুন্দর। এই যে আমার কাছে রেখে। আর এই যে বেলুনটা নিয়ে খেলছে না, এটা হচ্ছে স্বাদের নিমন্ত্রণ ছিল, তো সেই বাড়ি থেকে এই বেলুনগুলো ও এনেছিল। আর এনে পরের দিন মানে ঘরে রেখে দিয়েছিল, যে পরের দিনও খেলবে। তো আর একটা মানে আর এরকম বাঁধা ছিল আরও 3-4টে বেলুন, তো একসাথে ছিল, তো রাত্রে ওটা ফেটে গেছে, আর ও সকালে এটা নিয়েই খেলছিল। আর বন্ধুরা আমার এই ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি তোমরা আরও একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে আরও 2 পা আমার সাথে চলতে পারো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।